ট্রাম্পের 50% শুল্কের তোপে বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে ভারতের বেশ কয়েকটি খাত। এতে রপ্তানি কমে যেতে পারে চামড়া, রাসায়নিক ও চিংড়ি সহ বেশ কিছু পণ্যের। অর্ধেকের বেশি রপ্তানি কমে যাবে গয়না রপ্তানিকারকদের। বিপরীতে এসব বাজার চলে যাবে অন্য প্রতিযোগীদের হাতে। 7 আগস্ট থেকে ভারতে কার্যকর হয়েছে 31 জুলাই ট্রাম্পের ঘোষিত প্রথম 25% শুল্ক। 27 আগস্ট থেকে যুক্তরাষ্ট্র দ্বিতীয় ধাপের অতিরিক্ত 25% শুল্ক কার্যকর করবে। ওয়াশিংটনের এই সিদ্ধান্তে ভারতের বেশ কিছু খাত পড়তে যাচ্ছে বড় ক্ষতির মুখে। এর মধ্যে চামড়া, রাসায়নিক, জুতা, মোজা, রত্ন ও গয়না এবং চিংড়ি খাত অন্যতম। বিপুল এই শুল্কের জেরে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্য রপ্তানি 50% পর্যন্ত কমে যেতে পারে। এখন থেকে যুক্তরাষ্ট্রে ভারতীয় চিংড়ির জন্য গুনতে হবে চড়া মূল্য, প্রতিযোগী হিসেবে যার সুফল পাবে ইকুয়েডর, কেননা দেশটির ওপর মাত্র 15% শুল্ক নির্ধারণ করা হয়েছে। এমনিতে ভারতীয় চিংড়ির ওপর রয়েছে 2.49% অ্যান্টি ডাম্পিং ডিউটি ও 5.77% কাউন্টার ভেলিং ডিউটি। নতুন শুল্কে তা বেড়ে দাঁড়াবে 33.26%। শুল্কযুদ্ধে গভীর উদ্বেগ জানিয়েছে ভারতীয় বস্ত্রশিল্পের শীর্ষ সংস্থা সিআইটিআই। একই অবস্থা গয়না ব্যবসায়ীদের। এরই মধ্যে রপ্তানি আদেশ স্থগিত করেছে অনেক ক্রেতা। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিযোগীদের তুলনায় ভারতীয় গয়নার দাম পড়বে 30 থেকে 25% বেশি। এতে রপ্তানি কমতে পারে 55%। নতুন শুল্ক অনুযায়ী ভারত থেকে রপ্তানি হওয়া জৈব রাসায়নিকের ওপর যুক্তরাষ্ট্রে 54% পর্যন্ত শুল্ক বসবে। একইভাবে কার্পেট 52.9%, নিট পোশাক 63.9%, বোনা পোশাক 60.3%, তৈরি পোশাক 59%, হীরা ও স্বর্ণপণ্য 52.1%, যন্ত্রপাতি 51.3% এবং আসবাবপত্র 52.3% শুল্কের আওতায় পড়বে। বিশ্লেষকরা বলছেন, ভারত যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত হলে এই পরিস্থিতি কিছুটা মোকাবেলা করা সম্ভব। এরই মধ্যে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে উভয় দেশ, যেখানে কৃষিপণ্য, দুগ্ধজাত এবং জেনেটিক্যাল মডিফাইড পণ্যে শুল্ক ছাড়ের বিষয়ে আপোষ করতে রাজি নয় ভারত। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।